আসসালামু আলাইকুম, দিস ইজ ইয়ার ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফাও ব্লগার। সো আজকে আমরা নিজেরাই শিখতে চলছি সার্ফিং অ্যান্ড সাথে সাথে আপনাদেরকেও শিখাতে চলেছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। সো আজকে আমরা 3টি স্টেপের মাধ্যমে সার্ফিং শিখবো। তার আগে জেনে নিই সার্ফিংটা কী জিনিস। এইভাবে সাইকেলের উপর দাঁড়িয়ে দুই হাত ছাড়া থাকবে, জাস্ট এক পা এখানে থাকবে, এক পা এখানে স্ট্রেটলি থাকবে আর এক পা এখানে মানে হালকার উপরে থাকবে, এটাকে বলে সার্ফিং। সো চলুন আমরা নিজেরাও শিখে নিই আর আপনাদেরকেও শিখাই। ফার্স্টলি যে ধাপটা আমরা অনুসরণ করব সেটা হচ্ছে যাই সর্বপ্রথম সাইকেলটা হালকা গতির উপর এসে আমরা এখানে এক পা রাখবো আর এখানে এক পা রাখবো, সাথে সাথে দুই হাতটাও ধরা রাখবে। হ্যাঁ, এটাই আমরা শিখতে চলছি। চলুন আমরা এই সার্ফিংটা 3টি স্টেপে শিখবো। তার মধ্যে প্রথমটাই হলো এটা। সর্বপ্রথম সাইকেলের উপর দাঁড়িয়ে হালকা করে গতি নিয়ে আমরা এক পা স্টেডি রাখবো আর এক পা সুয়ানের উপর দিয়ে আমরা দুই হাত সোজা করে রাখবো। তো এইভাবে আমাদের ফার্স্ট স্টেপটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে অ্যাকচুয়ালি। সো চলুন আমরা আবার দেখে নিই। তো এইভাবে কিছুক্ষণ প্র্যাকটিস করতে হবে। চলুন আমরা কিছুক্ষণ প্র্যাকটিস করার পর সেকেন্ড স্টেপে যাই। আর সেকেন্ড স্টেপটা হচ্ছে যাই এখানে পাটা স্ট্রেট থাকবে আর এখানে এক হাত দিয়ে ধরবো, আরেক হাত আস্তে আস্তে ছেড়ে দেওয়ার ট্রাই করবো। সর্বপ্রথম হালকা গতি নিয়ে সাইকেলের উপর দাঁড়িয়ে আস্তে আস্তে ব্যালেন্স করার চেষ্টা করে এক হাত ছেড়ে দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করব, ঠিক এইভাবে। থার্ড স্টেপ যেটা সেটা হচ্ছে এইখানে স্ট্রেটলি তো পা রাখতে হবে আর এখানে হালকার উপরে পাটা রাখতে হবে, যাতে শুধুমাত্র হালকা ব্যালেন্স করার জন্য। আর এখানে যে হাতটা সেটা আস্তে আস্তে ছেড়ে দেওয়া আমাদের কাছে থার্ড স্টেপে চলছে। তাহলে আমাদের মোটামুটি একবারে ফুললি গাইজ আজকের গ্রাউন্ডটা রোডের পাশে হওয়ায় অতিরিক্ত নয়েজ আসতেছে, তার জন্য আমি দুঃখিত। আপনার সার্ফিংটা শিখে যাবেন। চলুন এখানে এভাবে কিছু আমরা প্র্যাকটিস করতে চেষ্টা করি। সর্বপ্রথম আমরা সাইকেলের উপরে দাঁড়ানোর চেষ্টা করব, তারপর আজকে এক হাত তো ছেড়ে দেওয়ার প্র্যাকটিস আছে, আস্তে আস্তে মানে ব্যালেন্সকে দুই হাত ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আবার দেখুন ঠিক এইভাবে। সো এইভাবে কিছুদিন প্র্যাকটিসের মাধ্যমে আপনারা ফুললি সার্ফিংটা শিখে যাবেন। আর সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, প্র্যাকটিসে আপনার সব কিছুর ভরসা। সো ভালো ভালো করে প্র্যাকটিস করবেন, এটাই এটা নিয়েই আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর উইলির অবশ্যই একটি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। সো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে।